নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। গতকালেই আমার এই ভিডিওটা করা উচিত ছিল, কিন্তু গতকাল যেহেতু বিজ্ঞান মঞ্চের একটা কাজে কর্মসূচিতে ব্যস্ত ছিলাম, করতে পারিনি। গতকাল ছিল জলাভূমি রক্ষা করা দিবস। তো আমাদের বিজ্ঞান মঞ্চেরও একটা প্রোগ্রাম, রাজ্য কমিটির প্রোগ্রাম ছিল, তাতে অংশগ্রহণ করেছিলাম, করতে পারিনি। তাই আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে কিছু বক্তব্য আপনাদের সামনে উত্থাপন করছি। এখন গত 15 বছরে আমাদের রাজ্যে তো কিছু জলাভূমি ভর্তি হয়েছে। আমি আজকে মূলত আমার আলোচনা যে করব সেটা হচ্ছে আমাদের বারাসাত পৌরসভার মধ্যেও জলাভূমি ভর্তি হয়েছে। কিছু কিছু জলাভূমি ভর্তি হয়েছে, এখনও হচ্ছে। যেমন ধরুন, আপনারা বারাসাতে যারা আছেন, 5 নম্বর ওয়ার্ডের মধ্যে, বারাসাত পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে যে লারিকা, সেই লারিকার পিছনে বা কানাপুকুরের ওইখানে একটা বিশাল জলাভূমি ভর্তি হচ্ছে। পৌরসভা আবর্জনা ফেলছে, সেই আবর্জনা ফেলার মধ্যে দিয়ে ভর্তি হচ্ছে। আমার কাছে একটা জিনিস সন্দেহ লাগছে, এই যে লারিকার পেছনে কিছুটা, তাও ওই জলাশয়ের মধ্যে পড়ছে কিনা, আছে কিনা পরিষ্কার বলতে পারবো না, কিন্তু সন্দেহ হচ্ছে, ওটা দেখতে হবে। কিন্তু তার পেছনটা এখন ভরাট হচ্ছে, সেটা পৌরসভা হচ্ছে আবর্জনা বিভিন্ন বিষয় হচ্ছে ফেলছে। এখন এইভাবে জলসমা ভর্তি করে এটাও পরিবেশের যে ভারসাম্য তার পরিবর্তন করছে। এবার আপনি আরেকটা আসুন, আমি বলতে পারি আমাদের নন্দগড়, সেখানেও একটা জলাভূমি ভরাট হয়েছে। আমরা বিজ্ঞান মঞ্চ থেকে আন্দোলন করেছি, বিভিন্ন সংগঠন হয়েছে। ওইখানে নন্দগড় রক্ষা কমিটি বলে একটা কমিটি হয়েছে, যৌথভাবে আন্দোলন হয়েছে। গতবারও আমরা কর্মসূচি করেছি, এবারও করার কথা ছিল, যেহেতু আমাদের রাজ্যের প্রোগ্রাম তাই বাতিল হয়েছে। সেখানে একটা জলাশয়, বিশাল জলাশয় ভর্তি হয়েছে, বাড়িটারিও হয়ে গেছে। এটাও বারাসাত পৌরসভার মধ্যে। তাহলে বারাসাত পৌরসভা এর অনুমতি দিয়েছে, বা ওইখানে যিনি কাউন্সিলর ছিলেন চুপ ছিলেন, করেছে। এই দুটো বিষয় বললাম। আপনি তৃতীয় চলে আসুন 7 নম্বর ওয়ার্ড। 7 নম্বর ওয়ার্ডে চন্দনপুরে এই যে স্কুল, সেই স্কুলের পাশেই দিয়ে একটু যাবেন, দেখবেন সেখানে একটা জলাভূমি ভরাট হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে। কিছু কিছু কাজকর্ম হয়েছে, হবে, এরকম অবস্থায় আছে। সেটাও বারাসাত পৌরসভার মধ্যে। এবং এর আগেও আমি হয়তো বলেছি বা করেছি, 8 নম্বর ওয়ার্ডেরও জলাভূমি, জমির ক্যারেক্টার হচ্ছে জলাভূমি। সেই জলাভূমিতে সেখানে বাড়িও হয়ে গেছে, যদিও এটা অনেক দিন আগেই বাড়ি হয়েছে, কিন্তু জমির এখনও যে ক্যারেক্টার, জমির এখনও যে চরিত্র, সেটা হচ্ছে জলাভূমি। সেটা করেছেন একজন কাউন্সিলর করেছেন, না তার পরিবারের লোক করেছেন জানি না। উনি ওই বাড়িতেই থাকতেন, ওইখানেই বসে বিভিন্ন মিটিং করতেন। যদিও উনি এখন জেলে আছেন, আপনারা বুঝতেই পারছেন। নামটা বলার আমার রুচিতে বাধে, বলছি না, কিন্তু আমি যা বলে দিলাম, এমনি রোডটা বয়েজ স্কুল রোডের মধ্যেই পড়ে, বয়েজ স্কুল রোডেই বলে।
সেখানেও করেছে। এই যে চারটে আমি বললাম, আরও এরকম একাধিক আমাদের বারাসাতের মধ্যেই দেখি। তার পাশে আপনি যদি মধ্যমগ্রাম পৌরসভার মধ্যে যান তাহলে দেখবেন অনেক পাবেন, মধ্যমগ্রাম পৌরসভায় অনেক আছে, এরকম করেছে। এখন বিষয় হচ্ছে আমাদের এই যে বর্তমান সরকার বিভিন্ন জায়গায় বাড়ি ভাঙছেন, বাড়ি করছেন, আইনত ব্যবস্থা নিচ্ছেন। সেই ক্ষেত্রে আমিও অনুরোধ করব যে আমাদের এটা তো একা সরকারের দায়িত্ব না, বিভিন্ন বিষয় নিয়ে, দুর্নীতি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সরকার তো ব্যবস্থা নেবেন, কোর্ট তো ব্যবস্থা নেবেনই, কিন্তু আমাদের মানুষেরও সচেতন হওয়া প্রয়োজন। মানুষেও তাকে বিভিন্ন জনকে ইনফরমেশন দেওয়া, পরামর্শ দেওয়া, সরকারকে সহযোগিতা করা বা সংগঠনকে সহযোগিতা করা প্রয়োজন। আমরা বিজ্ঞান মঞ্চেও যেখানে যেখানে পারি খবর পাই, সেখানে যাই। যেমন বললাম, নন্দঘর নিয়ে আমরা আন্দোলন করেছি, আরও আন্দোলন হবে, এবং কোর্টের সেখানে একটা অর্ডারও হয়েছে, তারপরেও কি একটা স্টে অর্ডার নিয়ে এইসব করছেন। ফলে যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে সরকার কোর্টের সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সংগঠনের বিভিন্ন মানুষই ব্যক্তিগতভাবে আমাদের উদ্যোগ গ্রহণ করতে হবে, খবরাখবর দিতে হবে। কারণ কোনো জায়গায় আপনার বাড়ির থেকে যদি একটা দূরেও একটা গাছ কাটে বা একটা পুকুর ভরাট হয়, তাহলে তার প্রভাব আমার উপরও পড়বে বা দূরে যিনি বসবাস করেন তার উপরও পড়বে। সেই জন্য এইসব কাজের বিরোধিতা করে সবাইকেই সরকারের পক্ষে থেকে সহযোগিতা করতে হবে, এবং বা কোর্ট যা করছেন তাকে বিভিন্ন রকমভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। এই কথা বলে এই সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার বলা সমাপ্ত করলাম। নমস্কার।